আমি একজন যুবক, আমরা অনেক সময় মজার ছলে বা বিশেষ উদ্দেশ্য ছাড়া ফেসবুক বা মেসেঞ্জারে 3 বার কবুল বলি। তাতে কি আল্লাহর দরবারে বিয়ে কবুল হয়ে যাবে? এতে কি কোনো গুনাহ আছে? পোলাপান বান্দরামি করার জিনিস খুঁজে পাও না? অনেক পোলাপান এগুলো করে। এমন কি এই যে নাটক সিনেমাতে অনেক সময় অভিনয়ের অংশ হিসাবে এগুলো করে না অভিনেতারা? এদের মধ্যে কেউ যদি মুসলমান হয়, কার যদি আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে তার কথা ভিন্ন হয়, বেঈমান নিয়ে আমাদের আলাপ নাই। যে মুসলমান, যে আল্লাহর প্রতি ঈমান আছে, তার জানতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। 3টা বিষয় সিরিয়াসলি করলে যা হবে, দুষ্টুমি, রসিকতা, অভিনয়, মজা করে করলে তা হয়ে যাবে কাহিনী বড় খতরনাক, বড় জটিল। অতএব আপনি দোস্ত দুষ্টামি করে কোন ক্লাসমেট মেয়েকে বললেন অন্য 2-3 দোস্তের সামনে যে আমি ওরে বিয়ে করলাম, এবং সেও অ্যাডাল্ট, আপনিও অ্যাডাল্ট, দুজন সাক্ষীও আছে। আর বিশেষ করে নাটকে যেটা হয় যে অভিভাবক অনেক সময় থাকে, যদি সত্যিকারের অভিভাবক থাকে, ওখানে তো সব বকওয়াস অভিভাবক। মেয়েদের তো বিয়ে অনেক আমাদের মতো মেয়েদের বিয়ে অভিভাবক ছাড়া হয় না, কিন্তু হানাফি মাযহাব অনুযায়ী অভিভাবককে জরুরি না, যদি অ্যাডাল্ট হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে হানাফি মাযহাবের আলোকে এই বিয়ে হয়ে যাবে। 2জন সাক্ষীর সামনে শুধু বলছেন প্রস্তাব, সে বলছে কবুল, দুষ্টামি করে বলছেন, বাস কাহিনী খতম হয়ে গেছে। কথা বুঝেন নাই? খুব জটিল একটা বিষয়। ঠিক তালাকের বিষয়টাও এরকম। আপনি বলবেন যে হুজুর আমি তো আসলে তালাকের উদ্দেশ্যে বলি না, আমি একটু ভয় দেখানোর জন্য বলছিলাম, কাম হয়ে যাবে, এরপর আর এসব বলে লাভ হবে না। অতএব এগুলো সাবধানে করতে হবে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত বিষয়, হেয়ালিপনা, দুষ্টমি, এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সব জায়গায় ফাজলামি না। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না সৃষ্টি করলে নাকি আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করতেন না। এটা কতটুকু সত্য? এরকম একটা হাদিস আছে, কিন্তু সেই হাদিসকে মুহাদ্দিসগণ, হাদিস বিশারদ, বিশ্লেষকগণ এই হাদিসকে জাল হাদিস হিসেবে চিহ্নিত করেছেন। এর সনদ বিশুদ্ধতার সূত্রে বর্ণিত নয়। লাউলা খুলিকতু লামা খুলিকাতিল আফলাক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সৃষ্টি না হতেন আসমান জমিন সৃষ্টি হতো না। ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বলার জন্য মিথ্যা হাদিস বলার কোনো দরকার নাই। আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার হাবিবকে এমনি মর্যাদা দিয়েছেন, তার জন্য ভুয়া হাদিস বানানোর কোনো দরকার। তিনি সকল নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ, তাকে আল্লাহ মেরাজে ডেকে নিয়ে সম্মানিত করেছেন, তাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাউজে কাউসার দান করবেন, তার শাফাআত হবে সবচেয়ে বড় শাফাআত, শাফাআতে কুবরা। তাকে আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছেন। অতএব ভুয়া ভিত্তিহীন হাদিস বলার দরকার নেই। বুখারীর হাদিসে আসছে, তিনি বলেছেন লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের মর্যাদা বেশি বলতে গিয়ে ওনাকে আল্লাহর সন্তান বানায়া ঈমান হারা হয়ে গেছে। তোমরা আমার মর্যাদা বলতে গিয়ে এরকম সীমা লঙ্ঘন করবা না। এরপরে প্রশ্ন হলো, মোজ ধোয়া পানি পান করলে নাকি হারাম হয়, আসলে হাদিসে এমন কিছু আছে কিনা? মোজ ধোয়া পানি খেলে বা মোজ লাগলে কোনো কিছু খেতে গেলে সেটা হারাম বলে হয়। হারাম তো পরের কথা, অনেকে বলে মাকরুহ। হারামও হবে না, মাকরুহও হবে না। কারণ মোজ যদি থাকে আর পানি যদি আপনি খেতে যান, তো একটু একটু লাগবেই লাগবে, যত ছোট থাকুক একটু হইলেও লাগবে। এখন যদি বলেন যে না আমি লাগাবো না, তাহলে মোজ বড় রাখতে হবে অনেক, এবং সে মোজ কিছু একটা দিয়ে চিমটি দিয়ে ধরে উঠায় ধরে তারপর খাইতে হবে। এছাড়া তো আমি কোনো উপায় দেখি না। কারণ যদি ছোট ছোট মোজ হয়, পানি খাবেন আর লাগবে না, তাহলে ঠোঁট ধরে উঠে রাখতে হবে। তাহলে বোঝা গেল এটা ভুয়া, ভিত্তিহীন কথা। মোজ যদি লেগে যায়, ইচ্ছাকৃত তো মোজ ধোয়া পানি, মোজ ধোয়া খানা, মোজে লাগলে সেটা খাবেন না আপনি। কারণ হলো সেটা তো আর পরিষ্কার করে হওয়ার সময় জীবাণু থাকতে পারে, ধুলাবালি থাকতে পারে। ইচ্ছাকৃত এটা করেও না কেউ, কিন্তু অনিচ্ছাকৃত যেটুকু লেগে যায়, এটার কারণে হারাম তো দূরের কথা, মাকরুহ হবে না। এটা ভিত্তিহীন কথা। কথা বুঝাতে পারছি? কোন মদ করে বলে শুনছে এই ফতোয়া যে মোজ ধোয়া পানি খাইলে গুনাহ হয়, মাকরুহ হয়। এই জন্য সে মদ খাওয়ার সময় তার মোজ বড় ছিল, উঠায় ধরে মদ খাইতো। যে মদ খাওয়ার সময় যদি মাকরুহ হয়ে যায় তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য সে মোজ উঠায় নাকি মদ খাইতো। আল্লাহ জানে সত্য না মিথ্যা, ঘটনা শুনছি আমরা অনেক ছোটবেলা থেকে। তো যাই হোক, তো মোজ ধোয়া পানি খেলে বা কিছু খেতে গেলে, মোচে লেগে গেলে আসলে কোনো গুনাহ হবে না। হিন্দু বাড়িতে হিন্দু হোটেলে খানা খাওয়া জায়েজ আছে কিনা, এই প্রশ্ন অনেক ভাই বোনরা করে। ভাই, আমি একটা কথা বলি যে আপনি কার বাড়িতে খাইলেন এটা দেখার বিষয় না, দেখার বিষয় হলো কি খাইলেন। ইমাম সাহেবের বাড়িতে বসে যদি হারাম খান তাহলে সেটা হারাম হবে। আবার যদি একজন হিন্দুর বাড়িতে বসে হালালটা খান তাহলে খাওয়াটা কি হবে? হালাল হবে। আপনি কার বাড়িতে খাইছেন সেটা দেখার বিষয় না, কি খাইছেন সেটা হলো দেখার বিষয়। কথা কি বুঝাতে পারছি? হিন্দুর দোকানে বসে খাইছেন কিন্তু খাবারটা হালাল, তো আপনি এটা খাইতে পারেন। কিন্তু দোকানের মালিক মুসলমান, খাবারটা হারাম, তাহলে সেটা খাওয়া কি? হারাম। এখন কথা হলো যে যদি কোনো অন্য ধর্মের ভাই
খাবারের ভিতরে কোনো হারাম মিশায় থাকেন আপনি জানেন, বা জোরালো সম্ভাবনা থাকে, তাহলে সেটা আপনার জন্য খাওয়া যায়। আর এরকম যদি সম্ভাবনা না থাকে আপনি খেতে পারেন, খাওয়াটা আপনার জন্য হারাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলমানের বাড়িতে খেয়েছেন। আমরা মনে করি আমাদের সমাজে হিন্দু বা অন্য ধর্মের লোক যারা আছে তাদের সাথে বোধহয় আমাদের কোনো কথাবার্তা বললেও মনে গুনাহ হবে। না ভাই, ইসলাম আমাদেরকে এটা বলে নাই। তাদেরকে বরং আপনার সুন্দর আচরণ দ্বারা ইসলামের সৌন্দর্য প্রকাশ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন কাজের লোক ছিল ইহুদি, সেবক ছিল ইহুদি। আমি বলি, আজকাল যদি কোনো ইমাম সাহেব যদি কোনো হিন্দুকে তার নিজের বাসায় কাজের লোক হিসেবে নিয়োগ দেয়, ড্রাইভার রাখে, চাকরি থাকবে ইমাম সাহেবের? অথচ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজের লোক সেবক হিসেবে একজন ইহুদিকে নিয়োগ দিয়েছে, এবং সে যখন অসুস্থ হয়েছে তিনি তার বাড়িতে দেখতে গেছেন। তাহলে বোঝা গেছে অমুসলমানরা তাদেরকে সেবা করতে যাওয়া, খেদমত করা, উপকার করা, তাদের বাড়িতে যদি দাওয়াত দেয় আপনি খেতে পারেন। তবে হ্যাঁ, অন্তরের অন্তঃস্থল থেকে যদি আপনি বন্ধুরূপে গ্রহণ করেন এবং মনে করেন না আমরাই তো, কোনো ভেদাভেদ নাই, এবং আল্লাহর শানে যে বৈরিতা, বন্ধুতা, সেটা যদি আপনার মধ্যে না থাকে, তাহলে ইমান নিয়ে টানাটানি হবে, সেটা ভিন্ন জিনিস। বাকি সামাজিক সম্প্রীতি বজায় রাখা, একসাথে সুখ শান্তিতে বসবাস করার জন্য একে অন্যের উপকার করা, পাশাপাশি দাঁড়ানো, এটা দোষ নাই, বরং এটা নির্দেশ আল্লাহ করেছেন। নির্দেশ করেছেন বলতে ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ নির্দেশ করেছেন। লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন। অতএব হিন্দুদের বাড়িতে খাওয়া অথবা তাদেরকে ডেকে দাওয়াত দিয়ে আপনার বাসায় খাওয়াতে পারেন, কিন্তু সেটা ওই যে আপনি তাকে সদীকুন হামিমের পর্যায়ে রাখবেন না, এ হলো মূল বিষয়। এরপরে প্রশ্ন হলো, সিজদা বড় করতে গিয়ে ভুলে যায় প্রথম না দ্বিতীয়, প্রথম সিজদা অল্প তাসবিহ পড়ে দ্বিতীয় সিজদা লম্বা করা যাবে কিনা? এটা সুন্নাহর খেলাফ হবে ভাই। সুন্নাত হলো সিজদা প্রথমটা একটু দীর্ঘ হবে, দ্বিতীয়টা একটু কম দীর্ঘ হবে। প্রথম রাকাতের চাইতে দ্বিতীয় রাকাতে একটু শর্টে হবে, এটা হলো সুন্নাত। আপনি যদি দ্বিতীয়টারে বড় করেন তাহলে এটা সুন্নতের কি হবে? উল্টা হবে। সুন্নতের উল্টা হলে আপনি সেটা সওয়াব থেকে বঞ্চিত হলেন। প্রথমটাকে একটু লম্বা করবেন, লম্বা করলে আপনার স্মরণ থাকে না, তো স্মরণ রাখার জন্য নিজের সাথে লড়াই করতে হবে। এরপরে প্রশ্ন হলো, ছোট বাচ্চা পেশাব করলে কাপড় চেঞ্জ করে নামাজ পড়লে নামাজ হবে কিনা? হবে। অনেকে মনে করে ছোট বাচ্চা গায়ে পেশাব করলে পুরো শরীর গোসল করতে হবে, এমন কোনো কথা নাই ভাই। যে কাপড়ে লাগছে শুধু ওই জায়গাটা ধুয়ে ফেললেন, কাপড়টা চেঞ্জ করলেন, বা কাপড় ওই জায়গাটা ধুয়ে ফেললেন, তাতে আপনার নামাজ হয়ে যাবে। আপনি কি কন্ট্রাক্ট করে ওয়াজ করেন? আপনাকে কত টাকা অগ্রিম দিতে হয়? মেজবা ভাই, কত টাকা দিচ্ছেন অগ্রিম? দেন নাই ভাই? আলহামদুলিল্লাহ, আমি এক নম্বর কথা হলো, আমি ওয়াজ মাহফিলের মানুষে না। আমাকে ধরে মানুষ মাহফিলে টেনে আনছে, আমি এই জগতের লোক না। কারণ এই যে সুর টুর দিয়ে কথা বল, সুর আমার গলায় অনেক আছে মাশাআল্লাহ, কিন্তু আমি দিতে পারি না এটা মানুষের সামনে। যাই হোক, এটা আমার দুর্বলতা, অযোগ্যতা। তো আলহামদুলিল্লাহ, আমাদেরকে মাহফিলের দাওয়াত দিয়ে অগ্রিম টাকা দিয়েছেন এরকম মায়ের পুত মনে হয় খুঁজে পাওয়া যাবে না একটাও। কারণ একবার আমার মনে আছে, এক আল্লাহর বান্দা, সম্ভবত কক্সবাজারে, সে আমার মাহফিলের জন্য বহু তর্ণবির্ণ করছে। মাদ্রাসায় পড়ে ছেলে মানুষ, আমি চিনি। তো আমি বললাম ঠিক আছে, তুমি যদি দায়িত্বশীল হও, আমাদের মাহফিল, আবার আমি কন্ট্যাক্ট করি ভাই, ভুল হয়েছে কন্ট্যাক্ট করি না বললে, কন্ট্যাক্ট করি, কিন্তু আমার কন্ট্যাক্টটা একটা ফরমে, মেজবাবের সাথে কন্ট্যাক্টের সম্পর্ক নেই, এটা ভিন্ন। বাকি আমাদের মাহফিলের দাওয়াত নিতে হলে একটা ফরমে সই করে ফরম জমা দিতে হয়। সেখানে 12-14টা শর্ত দেওয়া আছে। এই শর্তগুলোর ভিতরে একটা হলো, আমরা যদি সেখানে খেতে হয় যেন হালাল খানা হয়, আমাদের মাহফিল যেন গভীর রাত পর্যন্ত না হয়, মাইক যেন অনেক দূর পর্যন্ত গিয়ে অন্যদের কষ্টের কারণ না হয়, মাহফিলের আমার নামের আগে যেন আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন এই সমস্ত আজেবাজে কথা না লেখা হয়, আমার নাম বলার সময় যেন সুনির্দিষ্ট শব্দ ব্যবহার করবে, পরিচয় উল্লেখ করবে, ফালতু কথা যেন বলে না হয়। এরকম অনেকগুলো শর্ত দেওয়া আছে। এই শর্তগুলো মেনে যদি মাহফিল করতে রাজি হন তো সই করে জমা দিয়ে যান, আমরা সুযোগ পাইলে দেব। আলহামদুলিল্লাহ, আমরা এই শর্তগুলো দেই। তো ওই যে ছেলে কথা বলছে, সেই ছেলে কোন জায়গা থেকে নাকি 10,000 টাকা নিছে। আমার অফিসের লোকজন এটা শুনতে পারছে, পাওয়ার পরে বলছে তোমার মাহফিলই ক্যান্সেল। আগে ওই টাকা দেওয়ার পর মাহফিল কর্তৃপক্ষকে ফোন করে আসুনা ফাউন্ডেশন অফিসে শিওর করতে বলো যে আমরা টাকা ফেরত পাইছি। পরে আলহামদুলিল্লাহ তারা ফোন করে আমাদেরকে বলছে, ভাই ওই ছেলে টাকা নিতে চায় না, আমরা জোর করে দিছি যে যদি না আসে হুজুর আবার। আমি বলছি, আমি যদি কোথাও ওয়াদা দিয়ে থাকি, আমার লাশ হলো সেখানে যাবে। যদি আমি লাশ তো আর মরে গেলে বাঁচবে না, আমার দেহ শেষ মুহূর্ত হলো সেখানে যাবে ইনশাআল্লাহ। আমি ওয়াদা খেলাপ কখনো করি না আলহামদুলিল্লাহ। কিন্তু এর মানে এই না যে আপনি আমাকে টাকা পয়সা দিয়ে কিনতে হবে, তখন ওই টাকা ফেরত দিয়ে তারপর আমি গেছি। যাই হোক, এটা বোঝার জন্য বলা, এটা আমরা করি না। এবং আল্লাহর অনেক বান্দারা 50,000 1 লাখ টাকা দেন, আবার অনেকে 5,000 টাকা দেন। এক জায়গায় একজন 6,000 টাকা দিচ্ছে, এক জায়গায় 1 টাকাও দেয় নাই, উঠে গাইতে পাঠিয়ে দিতেছে।
এরকম বহুত হয় আলহামদুলিল্লাহ। এটা যেহেতু প্রশ্ন আসছে, কোন ফাঁকে যে প্রশ্ন ঢুকাই দিয়েছেন আল্লাহ জানে, এটা তো আমি দেখলে পড়তে